আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সামনে ঈদুল আজহা। ঈদ মানে হলো আনন্দ। আদহা শব্দের অর্থ হলো কোরবানি। ঈদুল আজহা শব্দের অর্থ হলো কোরবানির আনন্দ। আমরা এই ঈদের নামাজ আদায় করার পর কোরবানি করে যে আনন্দ উপলব্ধি করি সে আনন্দটাকেই ঈদুল আজহা বলা হয়েছে। তো ঈদুল আজহা যখন আসে, অর্থাৎ জিলহজ মাস যখন আগমন করে, জিলহজ মাসে কিছু করণীয় রয়েছে, কিছু আমল রয়েছে, যে আমলগুলা বান্দায় যদি করে তাহলে বান্দার লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে এমনইভাবে যে ঈদুল আজহা আসার আগে, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে রোজা পালন করার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোতে যদি কোনো বান্দা রোজা রাখে তাহলে এক একটি রোজা তার 1 বছরের সমান সওয়াব আল্লাহ পাক দান করবেন। এবং এই রাতগুলো, অর্থাৎ 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে রাত আছে, এই রাতগুলোতে যদি বান্দা রাত জেগে ইবাদত বন্দেগী করে, এক একটি রাত এক একটি শবে কদরের রাত হিসাবে তার আমল নামায় লেখা হবে। তখন বান্দার চিন্তা ভাবনা থাকে যে শবে কদরের রাতের ফজিলত আমরা হাসিল করব। কিন্তু আমাদের এটাও জানা উচিত যে আমরা রমজান মাসের একটা রাত শবে কদরের রাত হিসেবে যেমন জানি, মূলত সে রমজান মাসেও বেজর তারিখগুলো, শেষের 10 দিনের বেজর তারিখগুলো ছিল শবে কদরের রাত। আবার এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টি রাতও বান্দার শবে কদরের রাতের সমান সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করেন। এজন্য আমাদের উচিত হবে এই রাতগুলোতে ইবাদত বন্দেগী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করা। এছাড়াও এই জিলহজ মাসের 9 তারিখের রোজার কথা বলা হয়েছে, যে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমা আরাফা, যে তারিখটাকে বলা হয়, এই তারিখে যদি কোনো বান্দা রোজা পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তার অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এত বড় নিয়ামত, এত বড় ফজিলত রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনে। সুতরাং আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এই আমলগুলা করে আল্লাহ পাককে রাজি খুশি করে যেন আমরা নিজেরা কাল কিয়ামতে নাজাতের ব্যবস্থা করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।